বহু বছর আগে পৃথিবীর শেষ প্রান্তে দুই অত্যন্ত শক্তিশালী জাদুকর এক অপরূপা রাজকন্যার জন্য একে অপরের সঙ্গে মারাত্মক যুদ্ধে মেতে ওঠে। তুমি আমাকে হারাতে পারবে না। শ্যামাম, সত্যের কাছে অসৎ সর্বদা হেরেছে, আর আমার মধ্যে সততা রয়েছে। ব্লা 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 ব্লা। মনে হচ্ছে তোমার শুদ্ধ বাতাসের প্রয়োজন। নিনা মাই লাভ, আমি আসছি। না ফেন, এটা একটা ভুল। বুঝলে ঠেলা, আমার শক্তি নিয়ে খুব উপহাস করছিলে তুমি। মনে হচ্ছে অসৎই জিতে গেল। কে 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 আসলে অসৎ? আমি, হ্যাঁ আমি। খানিকক্ষণের মধ্যেই তোর ভালোবাসার শক্তি আমার শক্তি হয়ে যাবে। নিনা, ফেন, যেও না। না। অবশেষে বাহ, কি বানাবো তোকে? একটা খরগোশ, একটা ফড়িং, নাকি একটা ফুল বানিয়ে দেবো তোকে দুর্গন্ধে ভরা? আমি এভাবে কিছুতেই হার স্বীকার করব না। আমি আবার ফিরে আসব আর সবকিছু আবার ঠিক করে দেব। আমায় সবকিছু ঠিক করতে হবে, আর তোকে তো হারতেই হবে আজই, শেরনমোর। ও, তুই তো আমাকে দেখে লুকিয়ে পড়ছিস, হ্যাঁ? প্রাণের দায়ে পালাচ্ছিস নাকি? মনে হচ্ছে তুই খুব ভীতু। একটা কাজ কর খোকা, তুই এখান থেকে পালিয়ে যা, না হলে যদি আমি রেগে যাই হয়তো তোকে একটা ইঁদুর বা একটা বেড়াল বানিয়ে দেবো। রুসলান, এ তুমি কি বলছো? তোমাকে বলতে হবে আমি তোমায় ছাড়বো না। হে রুসলান, রুসলান! তুমি তুমি কোথায় আমার জুলিয়েট? এসো ব্যালকানিতে এসে তোমার মুখখানি আমায় দেখিয়ে যাও। আমি হারিয়ে যেতে চাই তোমার ওই চোখের মধ্যে। ও কোন জুলিয়েট? কিসের বালকানি? কি বলছো কি তুমি? ও মানে আমি বলতে চাই শেরনমোর, আমি তোকে কখনো ক্ষমা করব না। আমি খুব শিগগিরই ফিরে আসবো। এমনিতেও এখন আর কি লাভ? তাকিয়ে দেখো, সবাই চলে গেছে। না 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 না, আমাদের পারফর্ম করতেই হবে, সে একজন দর্শকই থাক না কেন, কে ওখানে? বা একজনই শ্রোতা। কে কি বলছে? আমি কিছুই শুনতে পাচ্ছি না। যাকে বাদ দাও, আমি এবার এগোই। লেস্টার, সবাই তোর এই একঘেয়েমি জাদুর গল্প শুনে শুনে বোর হয়ে গেছে। তুই অন্য কিছু লিখতে পারিস না কেন বলতো? যেমন কোনো মহাবীরের গল্প। তুমি মন দিয়ে নিজের লাইনগুলো মুখস্থ করো। মহাবীর ছাড়া কিছু বুঝতেই পারো না তুমি। কিন্তু ব্যাপারটা কি কুল হবে বলতো, যে আমি কবচ পরে থাকবো আর আমার হাতে তলোয়ার থাকবে, আর যখন তুমি দূরে তাকাবে তুমি দেখতে পাবে যে তুমি স্টেজে ঝাড় দিচ্ছ। একটি সুন্দরী রাজকন্যা যাকে আমায় বাঁচাতে হবে। আমি কি সারাদিন স্টেজের মধ্যে ঝাড় দিতে থাকবো? শুধু একবার জানতে পারি যে আমি এখান থেকে বেরিয়ে যোদ্ধা কি করে হব। যোদ্ধার ছেলে যোদ্ধাই হতে পারে। তুমি একজন অ্যাক্টরের ছেলে, তোমার কাছে আর কোনো উপায় নেই। আর এটাই ধ্রুব সত্য। মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ও, এরা এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছে কেন? মনে হচ্ছে রাজামশাই বিয়ের প্রস্তাবটা পছন্দ হয়নি। হ্যাঁ, আর মাঝখান থেকে এরা আমাদের অডিয়েন্সদেরও তাড়িয়ে দিল। যাকে চলো কিছু খাবার ব্যবস্থা করা যাক। হ্যাঁ হ্যাঁ, আর এই সুযোগে আমি একটা ফাটাফাটি এপিসোড লিখে ফেলি, আমার ফাটাফাটি প্লের।
মিলা, তোমার বেয়াদবি দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আমি বিয়ে করতে চাই না। নাটক বন্ধ করো আর দরজা খোলো এক্ষুনি। এখন আর কেউ আসতে পারবে না। এবার সব ঠিক আছে। মিলা, বাবা, তুমি এখানে কি করে এলে? আহা, সিক্রেট পথ দিয়ে। আমি সব জানি। মিলা, বিয়েটা এমন খারাপ কিছু নয় জানিয়ে তুমি এত ভয় পাচ্ছ। আমি কথা দিচ্ছি তোমার স্বামী ঠিক আমার মতো করেই তোমার খেয়াল রাখবে। আমারও তো এই একই পয়েন্ট। তোমার সিকিউরিটির পদ্ধতিটাও তো একই। এখানে যেও না, বিপদ আছে। ওখানে যেও না, ওখানেও বিপদ আছে। কোথাও যেও না, কারণ সব জায়গাতেই শুধু বিপদ। সারাক্ষণ শুধু বাড়িতে থাকো মিলা, সারাটা জীবন। আর এদিকে অন্যেরা দেশ বিদেশের ভ্রমণ করছে, পাহাড়ের চূড়ায় যাচ্ছে, ড্রাগনদের পোষ বানাচ্ছে। একবার এটা দেখো, আমি এরকম হতে চাই। আমি তোমায় এরকম হওয়ার অনুমতি দিতে পারবো না। একবার দেখো কত লিপস্টিক আর মেকআপ করেছো। সরি, ব্যাপারটা মেকআপের নয় বাবা। সত্যি আমিও বা কেন ভাবছি যে তুমি আমার কথা বুঝতে পারবে। তুমি একজন রাজকন্যা মিলা, তোমার আচরণ সেরকমই হওয়া উচিত। বুঝে গেছি। তার মানে রাজকন্যাকে একদম বোরিং বাধ্য মেরে থাকা, সংস্কারী আর বিষণ্ণ হতে হয়। কি 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 কি- কি বলছো তুমি আমাকে? তুমি এই কঠিন কঠিন কথা বলে আমায় ভয় দেখিও না। তুমি ঠিক তোমার মায়ের মতো হয়েছো। মা, মা থাকলে আমায় ঠিক বুঝতো। মিলা, সারা জীবন তো আর আমি তোমার সঙ্গে থাকবো না। যদি হঠাৎ করে তোমার মায়ের মতো আমার কিছু হয়ে যায়, তখন কারো তো থাকা উচিত তোমার খেয়াল রাখার জন্য। আমি আমি চাই না কেউ আমার খেয়াল রাখুক। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। আমি দেখতে পাচ্ছি আমার সাথে বিশাল বড় বড় ঘটনা ঘটবে। হলোই বা একটা ছোট্ট অ্যাডভেঞ্চার, কিন্তু এখানে থাকার চেয়ে তো ভালোই হবে। আমি খোলা আকাশে নিজে প্রাণ খুলে বাঁচতে চাই, বদ্ধ ঘরে নয়। মিলা, তুমি আজ সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার কাছে আর কোনো চয়েস নেই। জেনে রাখো, তোমার বিয়ে আমি দিয়েই ছাড়বো। হয় কালকের মধ্যে তুমি পাত্র পছন্দ করে নাও, না হলে আমি তোমার জন্য পাত্র ঠিক করব। এ এক রাজার সিদ্ধান্ত, কোনো নচর হবে না। কি না অ্যাডভেঞ্চার চাই, মাথা খারাপ হয়ে গেছে। কোনো চয়েস নেই আমার কাছে, দেখা যাক। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাল দেখা হচ্ছে। আজকের মতো এটাই বাচ্চারা। বাই। জায়গাটা তো বেশ। আরে, এই দাঁড়াও। আবার কি হলো? আমার খুব বমি পাচ্ছে। আবার বমি? আমাকে ক্ষমা করো বন্ধুরা। দেখো, তুমি তোমার বসের উপর এভাবে হাসতে পারো না। আর তার আগে নিজের নাক থেকে আঙুলটা বের করো। হে ঈশ্বর, এই বংশে কি একা আমিই বুদ্ধিমান? হ্যাঁ, এ আমি কোথায় এসে পড়েছি? হে ইউ স্যার, আপনাদের কিন্তু আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। কেউ কি আমাদের কিছু বললো, নাকি তুমি কোনো মাছিকে ভন ভন করতে শুনলে? হ্যাঁ হ্যাঁ, সেই ভদ্রলোক এখানেই আছে। হ্যাঁ, বুদ্ধি ঢেকে তুমি এইটুকু ঠাট্টা বুঝতে পারো না? এসো দেখি কোন ব্যাটা। ও বাবা, দেখো দেখি, এটা একটা জোকার। তোমার সাহস কি করে হলো আমার সাথে এইভাবে কথা বলা? আমি হলাম এক মহান যোদ্ধা, আর তোমার হবু রাজা। আমি কিন্তু কোনো জোকার নই। আমার মহান বীরপুরুষ ফলাফল। ফলাফল? ফরলাফ। আমার নাম হচ্ছে ফরলাফ। রাগবীর। এবার তুমি দেখবে শক্তি কাকে বলে, বীর পুরুষদের শক্তি। হ্যাঁ, তা যেমনটা আমি বলছিলাম, এবার তুমি দেখবে আমাদের শক্তি। রগে আমাকে 1 মিনিট সময় দাও। এবার তুমি বুঝতে পারবে মহান যোদ্ধা ফরলাফের কি ক্ষমতা। হ্যাঁ, চুপ করো। আমি এখনো একজন যোদ্ধা, আর আমার ভাগ্যে বিলাসিতা, রাজপ্রাসাদ আর রাজকন্যারা রয়েছে। আর তোমার ভাগ্যে আছে ছেঁড়া পকেট, তার উপর পুরনো জামা কাপড়, আর এইটা পুতুম পেঁচাটা। আর কেউ এটাকে বদলাতে পারবে না, ভাব ঘুরে কোথাকার। আরে দাঁড়াও, আমি আসছি। উনা একটা পাখি, আর আমি কোনো জোকার নই। অবশ্য খুব একটা ভয়ঙ্কর জায়গা বলে মনে হচ্ছে না। এই বিউটি, আমার মনে হচ্ছে তোমার সাহায্য চাই। আমি একদম ঠিক আছি।
কি ব্যাপার খুকি? এত সুন্দরী মেয়ে এখানে কি করছে? তোমার মা বাবা তোমায় বলেনি নাকি যে এখানে শুধুই গ্যাংস্টাররা থাকে? তারা খুবই ভয়ঙ্কর হয়, তুমি কি জানো সেটা? আজ রাতে তোমার ভাগ্য খুবই ভালো, কারণ আমরা আছি তোমার সুরক্ষার জন্য। যদি ওই নেকলেসটা আমাদের দাও যেটা তুমি পরে আছো। প্রশ্নই হয় না। এখানে কোনো সিনেমা চলছে নাকি? যাও ধরো ওকে। মিস, আপনি ঠিক আছেন তো? ও, আবার আবার তুলে রাখো। হ্যাঁ, মনে হচ্ছে আপনার সাহায্যের প্রয়োজন। ও, ও, আরে শান্ত হন, আমি শুধুই সাহায্য করতে চেয়েছি। যদি সত্যি আমার সাহায্য করতে চাও তাহলে কোনো গার্ড বা যোদ্ধাকে ডাকো। যোদ্ধা? আমি একজন যোদ্ধা। সত্যি বলছো? হ্যাঁ, তো রুসলান আপনার সাহায্য করার জন্য হাজির। বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি লেডি? ধরে ফেলেছি। এই সরে যা সামনে থেকে, এটা আমাদের ব্যাপার। ওই নেকলেসটা আমাদের দিয়ে দে, না হলে কিন্তু ভালো হবে না। এটা আমার মায়ের স্মৃতি, এটা আমি কখনো খুলতে পারি না। হ্যাঁ? না, আমি হলাম এক মহান যোদ্ধা, আর আমি তোমায় কোনো মতে এই মেয়েটির পেন্ডেন্ট নিতে দেব না। হ্যাঁ? ওয়েল, আটকে গেছে, হয়তো জং ধরে গেছে, না হলে সস্তায় কিনেছো নিশ্চয়ই। তবে আমি তো বাবা অস্ত্রের ব্যাপারে কখনো কোনো কিপটেমি করি না। ওকে, এখন শুরু করা যাক প্ল্যান বি। ওই দেখো, ওইখানে গার্ড। হ্যাঁ, অবশেষে। হ্যাঁ। আর কি হচ্ছে খোকা? ওই তলোয়ার দিয়ে মাছিও মরবে না। হ্যাঁ, ভয় পেও না, এটা অন্য ধরনের তলোয়ার। এবার তোর খেলা শেষ। হাই। এটা শুধু একটা ট্রেলার ছিল। চলো এবার যাওয়া উচিত। কিন্তু আমরা তো জিতে গেছি, তাই না? আমাদের পালাতে হবে। আমার সাথে এসো। কোথায় গেল? পালাতে গেল না পারে। এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় উধাও হয়ে গেল? মনে হয় ওরা ভয় পেয়ে। আই এম সরি। কোনো ব্যাপার না, চলো যাওয়া যাক। এখানে আর কোনো ভয় নেই। আমায় রক্ষা করার জন্য থ্যাঙ্কস। এ আবার এমন কি? আমার মতো যোদ্ধার জন্য এটা তো একটা ছেলে খেলা। এরকম ঝুঁকি তো আমি প্রতিদিনই নিয়ে থাকি, কারণ আমি এমন একটা ট্রেনিং পেয়েছি যে ও আচ্ছা, আপনি কি এই শহরে থাকেন না? সেটা কি করে বলতে পারো তুমি? কারণ এখানকার লোকেরা জানে যে এই এলাকাটা ভরে রয়েছে গ্যাংস্টারে। এখন তো আমিও জেনে গেছি। তা বলুন না, আপনি কোত্থেকে এসেছেন? তা জানার দরকার নেই। আমি সেই জায়গাটা ছেড়ে দিয়েছি আর ফিরে যাওয়ার কোনো ইচ্ছেও নেই। তার মানে এই জায়গাটা কি এতটাই খারাপ ছিল? না, খারাপ তো না, তবে খুব টেরিবল। তোমার জন্য এটা ভাবাটাই কঠিন হবে যদি তোমার জীবনটা জন্মের পর থেকেই এমন ভাবে লেখা হয়ে যায় যাতে কোনো রকম মজা থাকে না। তোমায় যদি শুধু সেটাই করতে হয় যা অন্যেরা যায়, আর তোমার মতো করে জীবনে কিছুই হয় না। এক্স্যাক্টলি
তোমার মতো করে কিছুই হয় না। তুমি কি সেই জন্যই বাড়ি ছেড়ে পালিয়ে এসেছো? সত্যি বলতে আমি নিজের প্রাণ খুলে বাঁচতে চাই, আসল অ্যাডভেঞ্চার, আসল স্বাধীনতা। কিন্তু এখন তো মনে হচ্ছে যে এসব একদম বোকামি। এবার এটাকেই দেখো, দেওয়ালে টাঙানো এই জোকারটাও আমার দিকে তাকিয়ে হাসছে। আহ? এটা অত বড় বোকামিও নয়। যদি তুমি অ্যাডভেঞ্চার চাও তো চলো অ্যাডভেঞ্চার করা যাক। আহ! হেই, কোথায় যাচ্ছো? আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে, কিন্তু তোমায় আমার উপর ভরসা করতে হবে। হ্যাঁ,